নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সে কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে। সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি সিজদায় মাথা লুটাই দেন, সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি একসময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি ভরসা, সর্বোচ্চ ভরসা রবের উপর করুন। যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন, পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? এজ ইউর উইশ, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন ঠিক? সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? রাগ করতেছেন মনে হয় নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই মানলার হুজুরে? আমি কারো কথা শুনে কিছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মৌলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না,
কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আবার বেশি খুশি হইয়া আরে এলাকার ছোট ইমাম সাহেব মনে না করছো, ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিম না হইরা হন বালা বজন মনে করি উজুর দেয়, উজুর আছে কি সিল্লাত দেয় একখানা দরবারে বাড়িয়া যায় সনা আছে কি? হক কথা চলবে, জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মাকে কেন কষ্ট দিচ্ছি, এই মায়ের চোখে কেন পানি আনতেছি, এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন, একবার উত্তর দিতে পারেন। কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে ডাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার, কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়, জোরে বলেন না রে ভাই। বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই, কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা আর কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোনো রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? হাত তোলার দরকার নাই, আছে না? যাদের মা আছে এমনও আছে না? বাবা আছে, আছে না? আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন, জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়, কথা বলে না। আই এজো আম মাত্তন টিয়া তো আইদি সুবহানাল্লাহ নহর আমি বুঝেন না পারি ফালা হস্ত হয়ে গনার আই এজো আম মাত্তন টিয়া আমার 100 টিয়া দাও আর কুটি টিয়া তাইলো আর 100 টিয়া এবার মতো টিয়া আমি মনত করি না পারি ভাই, আমার টিয়া নলে 800 শান্তি না লাগে। একদিন আর মাইয়া হর আব্বা অনে দুন টিয়া হামন ওমা টিয়া টিয়া ইবে 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 100 বে আজকাল সুগুল লাগে না, কিন্তু 100 বে যাতে মারাত লাগে। সুবহানাল্লাহ নহর অভূত দর, অভূত দর। কেউ যদি মারতে পারেন আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলাই কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে,
আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো গলা আল্লাহ নুমিলের দে, নইলে আজি ফাড়াই ফেলাইতাম আমি। আর গলা অলরেডি বই গি শেষ। ইবেরে হই লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছে তো খারাপ বানাইতো চায় না। অনেক সময় ভোল্টেজ স্লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবাইট না, আবার 220 না পাইলেও তো জামিলা আছে, আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু চেঞ্জ করে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য মন খুশি করে করতে পারবো? আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো? মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো? দুই হাত তুলে দেখাই বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করবো তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহান। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে গাছিয়া, ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা? এই ফ্যান্সি ইউথ, ফ্যান্সি ইউথ, ফ্যান্সিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া? আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া? মার সেবা করা মানে বউকে ভালো না বাসা? মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা? তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর মা পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে তো। মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ের যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছু দায়িত্ব কি এক না আলাদা আলাদা?
আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে, কষ্ট হচ্ছে আপনাদের? আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে, আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লইতে না। দুদিন বাদে সরকার দাঁড়িয়ে রোড বানাই জায়গা দেয়, এবার বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দাঁড়িয়ে রাস্তা বানাইম জায়গা দে, ইতে যাই হদ দিন আজ জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না। সরকার হদ দেখে আগর দলিলান কুলি ফরিসা পর এন্ডে লেখা আছে সরকার চাহিবা মাত্র ইন সিডেঙ্গে ন ফাল্লার রোহিঙ্গে তো নেই সিদে ফাল্লার ও সিডেঙ্গে যারা ইতার একবার হসে মার হাবা ইয়া না মেজান্য গুস্তরা বাসি ভাইয়ের স্যার কেন জোর হ মার হাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি পুলিশ হ না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে আজার টিয়া দিল তো জাগা ও মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইব না। এবার তো মাথা দাঁত দিবা কি সমস্যা এটা মাথা তাত দিবা কি রে মাইলে ফেরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একদম নদী জেট বাইরে একদম নদী আর হালতো বাইরে একদম নদী এলাকা বাসে একদম নদী রোডি আর হই দি এতদিন লগিয়ে গই আর হো এবার হদ না যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে গো কি টিয়া ভাই এবার টিয়ার হসবইবে কিন্তু বজ্জন তো মারাত্মক লাগে, নেশা লাগে বজ্জনে ইতে মাইলে ভিড়ে টিয়ান ওর সিরিঙ্গে বাসারি হদা হা সাগাই জুগুল টিয়া দড়ি সার টিয়া লোক হঠাৎ করি হদে মাইলে ভিড়ে ইয়েন কি বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। টিয়া তাই কেন সনা আছে না নাই সনা উদ্দি আছে না মাইলি ভিড়ের বাধ্য হয়ে জাগান লগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইটা হতে মাইলে ফেরি না ডাইরেক্ট ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকে এরা 5 বছর রাখি 5 কোটি দিয়া রাখনের পরে ইতে মোটামুটি বুড়ো যাতে হই গি ইতার যাতে রদবল বই গি ফুয়া বড়ুয়া এরা হতে অবা মাথো না বাজে মাথো না অবা গা কোয়াটাং তো অদ্দ গি গই খবরত আর অদ্দ আছে তুই মইলে তো জামিলে বাড়ি যাব তুই ব্যাংকরি সব ব্যাংকরি ফেলে বালানো হইতো না বাবা হদ দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর কি না আরে দ এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগি গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগি গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাদ দে জিরো না আরে জোরে তো ফক কলর ডাহিয়ারে বাপে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসিবে লগিয়ে আরে শূন্য কিলে দিও যে তো ফুটো হদ অবা আই এম চরি আরো কিছু গরিবের নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফকেট নাই তো টিয়ারাই বা হন্ডা তাল্লাই নদী দে রে ইটা এতদিন বাদ আইয়ের বুঝে দা আই এম জোর হ না জিরো হ না আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই কিল্লে যে আর যেত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যে আর বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহর বাড়িও আল্লাহর বেগিন আল্লাহর
আর চোখও আল্লাহর, আর ঠ্যাংও আল্লাহর, আর হরও আল্লাহর, আর হজ্জও আল্লাহর, আই মানুষের বেগিনী তো আল্লাহর। তা আর বলতে যে হেতু কিছু নাই, কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি গি ইতার অলদি সালাক। ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর সত্যিকার সালাক হবে তৌফিক দক। বহুজন আছে চাইও টিয়া জনে হামাই, একজনে হামাইনি, পাঁচজনে হাই, ইতা হতে দুই একখান হতাম 19-20 হইলে এ বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটিত ফজ্জু আয় হাবাই দি আয় হাবাই দি আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে। আচ্ছা হাবাই হনে বাপে কেন করছি রে উসিলে, বড় ভাই কি উসিলে, স্বামী কি উসিলে, বউ কি উসিলে, ভাই কি উসিলে, আল্লাহ আনার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক। বুঝু দেখছি না বাজান? তার মানে অহংকার গরিবের মাথো না বাজে। আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষও করে দেয়? আল্লাহ মানুষের কি দি বানাই দেয়? এক ফোড়া পানি, পানি বি ফাঁক না নাফাক, নাফাক পানির তো নাই ওই নাফাক পানির তো অনয়ন, নাফাক পানির তো অনয়ন, যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে, ইদের আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ, সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক, দিচ্ছেন কে, দেখছেন কে, যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে
সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোনো নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট, আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মোহাব্বতকে কবুল করুক। এবার একটু শুনেন, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার, নামাজ পড়ার দরকার, হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 হোক বেশি এখন যায়, বলে না ভাই? 60-70 এখন বেশি যায়, এখন 40-45 এই ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনা কাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মূসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। ফেস লাগি না না লাগে? নমাতে আরো জোর হ না। ফেস লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না।
তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সব থামাইতে অযজন ফরিব না নফরিব? ইয়া অযজ যাইতে হলাকতিয়া নমাতেগা হলাক 7 লাখ টিয়া দিয়ে অজগরত দিল্লাহ ফারদ হজন হালাল টিয়ার হিসাব করলে বেরহম হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা মানে এক এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না। ওই নামর আগে আল হাসিন লাগানো করিব না মতন মতন এন্ডে জায়গায় আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে হায় হায় হায়, নিয়ামতের জায়গা নষ্ট করে ফেলছে। কষ্ট পাইতে লাগবে না আজ আইনলে সে ঠিক আইনি জন জানি বলছেন মনে মনে হইলে নজাতে না সে হতো নাই হইতে পারে ওনার গোস্ব হইতে লাগুন ভাল্লা যাইলেগো যাগ্য পারন সমস্যা নাই। রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগো যাগ্য পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আঁকি নির্বাচনের টিম না এদুন মানুষের বুদ্ধি হাম্মাঙ্কি আর নির্বাচনী বেত মারাত্মক জিনিস তুলাও নি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচনত তুইও কেউ তক নতক তোমার আয় আসি টিয়া জুন লাগায় জায়গা বেশি হলে দিম দে ইতারে নামাই দিইনি ইতার মোবাইল বন্ধ ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নমা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিলে আসো না আয় আসি তো ইতার উদ্যোগ কি করি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতার ফোন দের ওডো আর কিছু টিয়া দেখো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলা দে লেকচার মারা দে 30000 আতুন এদুন টিয়া কিন্তু ইতার তুন যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি দাঁত দেছো না ওয়ানা দেবে দে চেহারা শেষ ইল্লো কিছু আওয়াজ আরো বড় লাগবে ইল্লো কিছু বেশি আছে বলে হ বাবলবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন হ না ওয়ারে জোর হ সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না আর বললে লাফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকি কি দেয় আওয়াজ তাহলে বললে লাফুয়া আরো জোর হ বললে লাফুয়া মেডিত ফুললে লোয়ার আবাসি মিকে আস্তে করলেও বুনা সাই বললে আলাক কাল একবার জোর হসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা আল্লাহ ইয়ারারে মোহাব্বত কবুল করক মনোযোগ আছে না আল্লাহ হদ অনবী অনে চিন্তা নগর্জুন 7 লাখ নিয়া তো বেগুনতুন তাকতুনু আই তারা সহজ গরি দিস অনরুম্মতর হইবেনদের সময় পাইলে মা বাবা চেহারার মিকে মায়ার নজরে ভালোবাসার নজরে 1 সেকেন্ড সাইবেল লাই 7 লাখ টিয়া খরচ গরম হইতুনু অজস্ব আই আল্লাহ দান গরি হায়াত কমাই দিছে সুযোগ বাড়াই দিছে 7 লাখ টাকা খরচ করার পরও কবুল হইছে কি হয় নাই গ্যারান্টি নাই জোরে কিন্তু মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড মায়া নিয়ে ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায় রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে ও আমার ফেরেশতা আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে আর বিলম্ব করো না কবুল হয়েছে মকবুল হয়েছে এমন একটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও আমি রব অর্ডার দিয়ে দিলাম কঠিন না সহজ জোরে বলেন কঠিন না সহজ শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে একদম জীবন সহজ বানাই দিয়েছে এবার আসেন রমজানে 30 রোজা আছে না ভাই একটু আওয়াজ দেন আছে না আমাদের হায়াত বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে
30টা রোজা করে রাখতেছি, সময় পাবো মাত্র 40-45 বছর। আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর, ওনাদের রোজা আর কি। তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না? তো নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম, রোজার সংখ্যা, জোর বলেন রোজার সংখ্যা। হ্যাঁ, আপনাদের মাহফিলে না, আপনাদের এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেক দিন ধরে অসুস্থ, মেডিকেলে ভর্তি আছেন। ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে শেফা দান করুক, আমাদেরকেও শেফা দান করুক। এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুক। আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। দোয়া ঠিক আছে? ঠিক আছে। সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয়, ঠিক কি না? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, নবী বলে আল্লাহ করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলার দে, একবার বলি মারহাবা। বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আচ্ছা এবার বন্ধ করে দিন, দুব্বু আছে, এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও, সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না, একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন, 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা ভাই, একটু জোরে বলেন কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলো নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দি নূর, আতো দি নূর, মুকু দি নূর, টুটু দি নূর, সুকু দি নূর। ফেরাস্তায় হবু দেইবে শেষ নবীর উম্মত, হদেই দিন নূরকা বাইরত, হদেইবে অজু বানাইতো তো অজুইন 1000 দে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে,
তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য। দেখো হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি ৬-৭ মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র ৬টা, ৩৬৫টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে, যোগ হয়ে গিয়েছে। নামাজ পড়েছে ৫ ওয়াক্ত, লেখা হয়েছে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব। রহমাতুল্লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার, আমার নবী রহমতুল্লিল আলমিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন, আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? জোরে বলেন। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই, তো তুমি কি উত্তর দিবে না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করা। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল।
এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকাই যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহান।